ওয়াসামাত শাহরাহা, যে মেয়েটা রমজান মাসের রোজা রাখবে। রোজা তো আমাদের কেউ রাখতে হবে, তাহলে মেয়েদের বিশেষ করে বললেন কেন? হে বেটিরা, বোনেরা, খালারা, মায়েরা, লজ্জা নয় জানতে হবে প্রতিটা সাবালিকা মেয়েদের মাসে একবার পিরিয়ড হয়, মেন্স হয়, নাপাক হয়, হায়েজ হয়। যে মেয়েটা রমজান মাসে শরীর খারাপ হয়েছিল, মেন্স হওয়ার কারণে রোজা রাখতে পারল না, 5টা 6টা রোজা বাতিল হয়ে গেল। নবীজি বলতে চাইছে উম্মতের দল, আগামী 11 মাসের ভিতরে তোমাদের বাকি রোজাগুলো পূর্ণ করতে হবে। যে লোকটা রমজান মাসের সিয়াম পালন করে না, এই নারীকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না। একটা হাদিসের কিছু অংশ বলে নবীজি জাহান্নাম দেখতে যাচ্ছিলেন, নিয়ে যাচ্ছেন ফেরেশতারা। যেতে 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 জাহান্নামে কান্নার আওয়াজ শুনতে পেলেন। নবীজি কান্নার আওয়াজ শুনতে পেয়ে থাকতে না পেরে বললেন, জিবরাইল রে, এরা কারা কান্না কাটি করছে কেন? বাঁচাও বাঁচাও বলে কাঁদছেন কেন? জিবরাইল বলেন, নবী আপনি আরো আগে চলুন, আপনাকে জানানো হবে। এদিকে তাকান ভাইরা মায়েরা। নবীজি বলেন, আমি জাহান্নামে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। পা গুলোকে আকাশের দিকে, মাথা মাটির দিকে ঝুলছে। উল্টো করে তাকার কারণে ওদের গালগুলো ফেটে 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 রক্ত পড়ে। আমি নবী থাকতে না পেরে বললাম, জিবরাইল আমিন, জাহান্নামে তাদের পা গুলো আকাশের দিকে কেন? কেন তাদের মাথা মাটির দিকে কেন? কেন তাদের মুখ ফেটে রক্ত পড়ছে? জিবরাইল তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী আপনি শুনলেন, এরা কারা? যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখে না, ওই সমস্ত বেরোজাদারের দলেরা, ওদের জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। ওরা জান্নাতে যাবে না, পাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাসে না ঈমান, ওরে মুসলমান তোরা হারাসে না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাসে না ঈমান, ওরে মুসলমান তোরা হারাসে না ঈমান। তাহলে জান্নাতি নারীদের কটা গুণ হলো? বলে না কথা? দুটো হলো, দুটো। একটা নামাজ আর একটা রোজা, সিয়াম, দুটো হলো। নাম্বার 3, আহসানাত ফরওয়াহা। এদিকে দেখেন ভাই, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। মেয়েরা নিজের সতীত্বর হেফাজত করবে, নিজের দেহের হেফাজত করবে, স্বামীর মালের হেফাজত করবে। এদিকে দেখেন, এদিকে আমার স্ত্রীকে বিয়ে করেছি আমি, মোহর দিয়েছি আমি, তাহলে আমার স্ত্রীর শরীরটা জমি আমার। সবাই বলেন আমার, সবাই বলেন কি কার? আমার। তাহলে আপনার স্ত্রীর শরীরটা কার? বলুন আমার। তাহলে আপনার স্ত্রীর শরীরটা অন্য কেউ দেখতে পাবে না? এখন দেখতে পাওয়া যাচ্ছে কিছু না। বাজারে যেগুলো চলছে মনে হচ্ছে পঞ্চায়েত থেকে ছেড়ে, নাকি? ওগুলো কি পঞ্চায়েতের মাল? ওগুলো আপনার আমার ঘরের মাল। তাহলে আপনার স্ত্রীর শরীরটা, হে মা, আপনার দেহটা আপনার স্বামীর জন্য বৈধ। বাকি পৃথিবীর গায়ের মাহারাম তাদেরকে আপনি শরীর দেখাতে পাবেন
এরা আসতে বলছে, পাবে? পাবে না। নিজের শরীর, অনেকে আবার নিজের বউর ছবি ফেসবুকে ছাড়ছে। এরকম কিছু হিজড়া আছে না? নাই? এদিকে মনে হয় হিজড়া লোক নাই, নিজের বউর ছবি ফেসবুকে ছাড়ছে। কত বেকুব খালি দেখে। আল্লাহ, তাহলে নিজের শরীরকে ঢেকে, নিজের স্ত্রীর শরীরটাকে ঢেকে রাখবো, বলুন ইনশাআল্লাহ। এখানে একটা কথা বলি, এটা বাস্তব কথা। আমার বাড়ি একদম বাজারে। আপনাদের এটা তো বাজার, এটা বাজার না? একদম বাজারে, আমার বাড়িও বাজারে। একদিন আসরের নামাজের পর নামাজটা পড়ে চা খেয়েছি, দাঁড়িয়েছে, আমরা 2-3টা লোক আছে, মুলি সাহেব আছে। একটা ছেলে তার বউ কিনে বাজারে এসছে। আপনাদের বউরা বাজারে যায় গো? মাশাআল্লাহ, খুব ভালো নাকি? হ্যাঁ বোঝা, হ্যাঁ ভালো, যায়। তো এদিকে দেখেন, এদিকে দেখে, এদিকে দেখে। তো আমরা বাজারে দাঁড়িয়েছি, একটা ছেলে ওর বউ কিনে বাজারে এসছে। খুব ভালো করে শুনেন কথাটা। তো ওর বউর শরীরে যে শাড়ি আছে, আল্লাহর কসম ওটা দেখতে শাড়ি, আসলে শাড়ি নয়, ওটা হলো মশারি। কথা বুঝতে পারছেন? সব বুঝা যায়। তো ওর বউটার দিকে গোটা বাজারের লোক দেখছে, তো খুব ভিড় হয়ে আছে। তো আমরা মুরগি সাহেব বলছি, কি ব্যাপার রে, অত ভুর কেন হয়েছে, চলো আমরাও খানিক দেখে এলি। হ্যাঁ, এবার আমরা ওখানে তাকে দিচ্ছি, না আউযুবিল্লাহ, তো দেখার জিনিস লাই ভাই, এই কি দেখার জিনিস? দেখার জিনিস লাই। তো এবার কি হবে? এবার আমরা দেখছি যে ছেলেটা আমাদেরই গ্রামেরই পরিচিত ছেলে। ওই ওই ওই, ও মোটরসাইকেল দাঁড় করিয়ে ওর স্ত্রীকে দাঁড় করে আমাদের কাছে বলছে, জি হুজুর বলেন। এ গাধা ভেড়া কোথাকার, ভালো একটা চাদর কিন, আর তোর স্ত্রীর শরীরে চাপা, গোটা বাজারের লোক তোর স্ত্রীকে দেখছে, খ্যাপা, তাড়াতাড়ি কথা। ও খ্যাপা তখন বুঝে, হুজুর আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের দেখার হক নাই। কত নাম্বার হিজড়া খালি ভাবে। নিজের বউকে এলাকার লোককে দেখাইছে, বলছে হুজুর আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের দেখার হক নাই। ছি 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 ছি। তুমি তোমার স্ত্রীর শরীরকে ঢেকে রাখো। হে মা, আপনার শরীরকে আপনার স্বামীর জন্য খোলা, বাকি সব পুরুষদের জন্য ঢেকে ঢুকে রাখতে হবে। আমরা রাখবো বিবিদেরকে ঢেকে, বলুন ইনশাআল্লাহ। নাম্বার 4, জান্নাতি নারীকে স্বামীর কথা মতো যে মেয়েটা চলে, স্বামীর কথা মতো যে মেয়েটা চলবে, ওই মেয়েটা আল্লাহর জান্নাতে যাবে। ওই মেয়েটার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। যেই নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজে জোটে রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে, বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে। যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহকাল পরকাল বানাইলে হয় ছাড়খার। খালি পায়ে চলা ভালো, কষা জুতো যার, আর বিদেশেতে থাকা ভালো, বদনারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে। এই 2 প্রকারে যদি ঠিকই নাহি হয়, আদরের মারো তবে কিছু মারা যায়। অযথা মারিলে আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। অতএব 4 নাম্বার গুণ হলো স্বামীর কথা মতো চলা। ভাই একটু সবাই বলেন, কেউ বাদ যাবেন না। এখনকার মেয়েরা স্বামীর কথা মতো চলছে? বিয়ে হয়েছে তোর? বিয়েই হয়নি তাও বলছে না, আজীব ব্যাপার। ও তো বিয়েই করেনি রে ভাই। আচ্ছা বিহানি না করেছে, বরযাত্রী তো গেছে, ঠিক কিনা জুড়ে বলেন? বিহানি না হয়েছে, বরযাত্রী কেউ যায়নি, ও তো দেখতে পেয়েছে রে ভাই। এখনকার নারীদের এটা রোগ, 100টার মধ্যে 98টা মেয়ে স্বামীর মুখে মুখে তর্ক করে। একটু হ্যাঁ কিনা জুড়ে বলেন? স্বামীর কথা মতো চলছে না। আমি একজন ব্যক্তির নাম বলছি, কিছু মনে করবেন না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ
মারা গেছেন, মুফাসসির ছিলেন। আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম দেয়, একবার বলুন আল্লাহুম্মা আমিন। তিনি একদিন ওয়াজ করতে করতে কথাটা বলছিলেন, আমি তার কথাটা আপনাকে বলছি। এক বুড়ি গেছে থালা মাছতে নদীতে। কোথায় গেছে? নদীতে। ভাদর মাসের নদী, মানে পানি ভর্তি হয়ে আছে। বুড়ি থালা মারছে আর ওর পোতা একটা ওই প্লাস্টিকের বল খেলছে নদীর উপরে। বুড়ি থালা মাছতে 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 টুক করে পানিতে পড়ে গেছে। 78 বছর বয়স, ও আর উঠতে পারবে? জোরে বলে। পোতা দেখে নিয়েছে দাদি পানিতে পড়লো, পোতা মারলো দৌড় চায়ের দোকানে বুড়ার কাছে, দাদুর কাছে। আবে বুড়া, খবরের কাগজের খবর ছাড়ো, ঘরের খবর লাও, তোমার ক্যাথা খালি। তখন বুড়া বলছে, বুঝতে পারে না কি হলো রে ভাই, কি হলো? আমি নিজের চোখে দেখলাম দাদি থালি মারছিল, টুক করে পানিতে ডুবে গেছে। বুড়া বলছে, আর যা, কি হলো রে? বুড়া বলছে, চরে ভাই, তো দাদির লাশটা খুঁজে বার করি, জানাজা তো পড়তে হবে। দাদু পোতাতে চলেছে, এবার নদীতে নেমেছে লাশ খুঁজার লিগা। একটু আপনারা বলেন, আচ্ছা লাশ কি উজানে পাওয়া যায় না ভাটিতে? ভাটিতে পাওয়া যাবে, গর্তে পাওয়া যাবে না উপরে পাওয়া যাবে? কথা বলে না, গর্তে পাওয়া যাবে। এ বুড়া লাশ খুঁজতে 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 উপর দিকে উঠছে উজানে। তখন পোতা কোমর সোজা করে বলছে, আবে বুড়া, দাদু তো এ বুড়া। বুড়ি নদীতে পড়েছে বলে টাওয়ার হারিয়ে গেছে নাকি, নেটওয়ার্ক কাজ করছে না। তখন দাদু বলছে, কেন ভাই? বলে দাদি পানিতে পড়েছে, নদীতে পানিতে ভর্তি হয়ে আছে, লাশ আপনি ভাটিতে খুঁজবেন, আপনি উপরে উজানে খুঁজতে গেছেন, এটা আপনার হুঁশ হয়েছে? এই দাদু, আপনার হুঁশ হয়েছে? তখন দাদু ওকে বলছে, এই এই এই, বুড়িটা তোর না আমার, কিন্তু ভালোই বিপদ। তখন পোতা বলছে, দাদু আপনার। বলে শোন, ওকে বিয়ে করা আমার 52 বছর হলো। কত বছর বলেন বলেন? 52 বছরে জীবনের সোজা চলে নাই, যা বলেছি তার উল্টা চলেছে। এ বুড়ি মরেও সোজা যাবে না, উল্টাই পাবো চল। বাবা কত জ্বালা ওর বুকে আছে, খালি ভাবে। এ বলছে এই বুড়ি মরেও সোজা যাবে না। আল্লাহ কোরআন একটা কথা বলেছেন, নুসুজাহুন্না ফাইদুহুন্না, তোমরা ওই নারীদেরকে ওসিয়ত করে 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 চলো। কারণ মেয়েরা 3টা কথা মনে রাখতে পারে না। সবাই বলেন কটা কথা? 3টে কথা। এবার দর্শনের কথা বলছি। 3টা কথা কি? স্বামী রেগে গেছে, 3 চর পড়া পড়া, খানিক্ষণ মিনমিন মিনমিন করে কানবে। হ্যাঁ, রঞ্জিত পাড়া জালসা থেকে যদি খালি গরম গরম 1 কেজি জিলাপি পৌঁছে দিতে পারেন, এই করে হাসবে। স্বামীর মার মনে রাখতে পারে না। 2 নম্বর, মনে রাখতে পারে না বাচ্চা হবে, প্রসব বেদনা। দাদি এসেছে, নানি এসেছে, মা এসে বলছে, বেটি রে, মা রে, ধৈর্য ধরতে হবে। আর মেয়েটা আল্লাহ আল্লাহ করতে করতে যখন বাচ্চা প্রসব হয়ে যায়, মেয়েরা বাচ্চার মুখ দেখার সঙ্গে সঙ্গে প্রসব বেদনা ভুলে যায়। নারীরা প্রসব বেদনা মনে রাখতে পারে না। ঠিক বললাম না? 3 নম্বর, মনে রাখতে পারে না। যতই হাদিস কোরআনের কথা বলেন, ভালো ভালো কথা বলেন, খালি মিনমিন করে শুনে, হ্যাঁ আমি জানি না, আমার বাপ বলেনি, সব তুমি জানো। খানিক্ষণ পরে দেখবেন যে রিক্সা ছিল টেঁড়া, ওই টেঁড়াই চলছে। ঠিক বুঝি না বলেন? রিক্সা খালি বাঁ দিকে টান মারে। ঠিক বুঝি না বলেন? রিক্সা বাঁ দিকে কাটে না। আল্লাহ বলছে, তোদেরকে এটা রিক্সা দিলাম টাল মার্কা, কিয়ামত পর্যন্ত টাল সোজা করে চলতে হবে। ওদেরকে ওসিয়ত করে করে তোদেরকে চলতে হবে, কারণ নারীরা ওসিয়ত মনে রাখতে পারে না। এবার আপনি পুরুষ কেন? এতক্ষণ নারীদের বললাম, এবার আপনাদের মাত্র 10টা মিনিট, কেউ উঠিয়েন না, নড়চড় করিয়েন না, আপনাদের বলবো আপনি পুরুষ কেন? আমি পুরুষ কেন? পুরুষ আল্লাহ বানিয়েছেন কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, শোনো, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। ওরে রঞ্জিত পড়ল, সারা পৃথিবীতে যত নারী আছে, ওই নারীদের গার্জেন আল্লাহ পুরুষদেরকে বানিয়েছে, নারীদের নেতা আল্লাহ পুরুষদেরকে বানিয়েছে, নারীদের জজ আল্লাহ পুরুষদেরকে বানিয়েছে। পুরুষ তুমি জজ কেন? তুমি কন্ট্রোল করো তোমার বিবিদেরকে, তোমাদের নারীদেরকে কন্ট্রোল করো। মুফাসসিরিনগণ বলেছেন, শুনেন, আল্লাহর কসম করে বলছে, আপনার ভিতরে যদি ভয় ঢুকে যায় তো কিছু পরিবর্তন
রূপান্তর হবে। এই কথাটা গুরুত্ব দেন। মুফাসসিরিনগণ বলেন একটা নারী যদি জাহান্নামে যায় কিয়ামতের দিন 4টা পুরুষকে জাহান্নাম যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। একটা মেয়ের জন্য কটা পুরুষ? 4টে। এদিকে দেখেন, এদিকে। যখন কোনো মেয়ে জন্ম নেয় ওই মেয়েটার গার্জেন কে হবে? আরে বলে বাবা। যদি বাবা পাগল হয়ে যায়, ব্রেন শট হয়ে গেছে, বিদেশে চলে গেছে অথবা মারা গেছে, বাপ নাই, তাহলে এই মেয়েটার গার্জেন হবে কে? বড় ভাই। বড় ভাই। ভাই যদি বিয়ে দিয়ে দেয় এই মেয়েটার গার্জেন হবে তার স্বামী। স্বামী যদি মারা যায়, উঠিয়ে নেয়, কথাটা শুনে যান, কাজে লেগে যাবে। যদি স্বামী মারা যায় ওই মেয়েটার গার্জেন কে হবে? নিজের পেটের সন্তান। মায়ের সেবা করো, মায়ের খেদমত করো, ঠিক আছে, কিন্তু প্রশাসনিক ব্যাপারে মা তোমার কাছে অনুমতি নেবে। মা যদি ভাইয়ের বাড়ি যেতে চায়, তোমার নানুর বাড়ি যেতে চায়, তোমার কাছে অনুমতি নিয়ে যেতে হবে মাকে, কারণ মায়ের গার্জেন এখন পেটের সন্তান। এবার আমার দিকে দেখেন, এখন কোন মেয়ে জন্ম নিল, ওই মেয়েটা যদি কোনো গুনাহ করে, চুরি করে, গীবাত করে, গালি দেয়, পর্দা করে না, কিয়ামতের দিন মেয়ে যখন জাহান্নাম যাবে আল্লাহ তার বাবাকে ডেকে বলবে, বলো তোমার অধীনে তোমার বেটি কেন গুনাহ করলো, জবাব দাও, জান্নাতে যাও। জবাব দিতে পারবে না, জান্নাতও পাবে না। যারা ভাই রয়েছেন, বড় ভাই, তোমার বোন স্কুলে যাইবে পর্দা কেন, মাথায় উড়না নাই কেন, বেহায়া কেন, আল্লাহ কিয়ামতের দিন বলবে, ভাই তোর বোন কেন বেপরদা ছিল রে, জবাব দে, জান্নাতে যাও। জবাব দিতে পারবে না, ভাইকে বোনের গলা ধরে জাহান্নাম যেতে হবে। এখন ভাই যদি বিয়ে দিয়ে দেয়, কোন মেয়ে স্বামীর অধীনে থাকাকালীন যদি জিনা করে, পরকিয়া করে, বেহায়া হয়, বেপরদাই চলে, কিয়ামতের দিন স্বামীকেও বেঁধে নিয়েছে জাহান্নাম যাবে। বা স্বামী যদি মারা যান ওই সন্তান দায়ী হয়ে যাবে। এজন্য মুফাসসিরিনগণ বলেন, হে রঞ্জিত পাড়ার এতিমেরা, যার বাবা বেঁচে নাই তুমি শুনে নাও, তোমার বাপ যদি বেঁচে মারা যায়, তোমার মায়ের ভিতরে যদি যৌবন বিদ্যমান থাকে, মুফাসসিরিনগণ বলছে, ছেলে রে, তুমি একটা ভালো আব্বা খুঁজে নিয়ে এসো। গোটা রঞ্জিত পাড়া লালবাগের লোক ছি 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 করবে, মায়ের বিয়ে দিল ছেলে, ছি ছি, নোংরা কথা। শরীয়ত বলছে, জি না, এটাই ভালো কথা। তুমি একটা ভালো আব্বা দেখে মায়ের তুমি বিয়ে দিয়ে দাও। তোমার মায়ের ভিতরে যৌবন বিদ্যমান আছে, তোমার মা যৌবনের কারণে লুকিয়ে যদি অলক্ষণে কোনো গুনাহ করে, বেটারে কিয়ামতের দিন তোমাকে জাহান্নাম যেতে হবে। অতি পুরুষ তোমরা হলে নেতা, তোমাদের স্ত্রীদেরকে, মেয়েদেরকে কন্ট্রোল করো, নচেতে পুরুষ তুমি জবাব দিতে হবে। তোমার বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। আরেকটা বলো পুরুষের কাজ, মেয়েদেরকে আবার বলবো। নাম্বার 2, অবিমা আনফাকু মিন আমওয়াল। এই পুরুষেরা তোমরা ইনকাম করো, নারীদের পেছনে খরচা করো। একটু বলেন, এখন খরচা করেন কি করেন না? করেন না জি? কিন্তু আমার একটা দুঃখ আছে। দুঃখ খালি বলবো, স্ত্রীদেরকে তেল কিনে দিই আমরা। সবাই বলেন কারা? এটা জোরে বলুন, কারা? আমরা। শ্যাম্পু কিনে দিই আমরা, সাবান কিনে দিই আমরা, ফেস ওয়াশ কিনে দিই আমরা, মেকআপ কিনে দিই আমরা। কিন্তু আমাদের মেকআপ মার্কা বউ দেখে মজা মারে টুকটুকিওয়ালারা। ঠিক বুঝলেন না? জোরে বলেন। কারণ আপনি মেকআপ কিনে দিয়েছেন 250 টাকা, আপনার সামনে কোনোদিন মেকআপ করেনি, করেছে ভাই? সত্য করে বলে। যে বাড়িতে যেদিন আপনি থাকবেন, আরে আমি যেদিন বাড়িতে থাকবি সবচেয়ে ছিঁড়া কাপড়টা পরে থাকবে। আর যেদিন খালি বিয়ে বাড়ি যাবে, খালি দেখালেন কেন 1 ঘন্টা দেখালে পাউডার মারবে গুজুর গুজুর করে। হ্যাঁ,
ইনকাম করি আমরা, খরচা করি আমরা, আর আমার বউ দেখে মজা মারছে রাস্তার টুকটুকিওয়ালারা। একটা হ্যাঁ না বলেন ভাই? আপনার স্ত্রী কোনোদিন আপনার জন্য সাজে না, আল্লাহর কসম করে আমি আপনাকে হাকিকাত কথা বলছি। দেখি আপনাকে, আমি তো 2 মাস 2.5 মাস একটানা বাইরে থেকেছি, এককালে আরো বেশি। এখন গাড়ি হয়েছে, বাড়ি যাই। আগে এসছি এখানে, প্রথমে গাড়ি ছিল না, লাইন গাড়িতে এসছি, একটা বাইকে এসেছিলাম ওই বহরমপুর পলসন্দার কাছ থেকে কবিরুলের গাড়িতে, এখন গাড়ি নিয়ে আসছি। তো শুনেন, আমি একদিন, এটা বুঝার জন্য বলছি, এটা আবার সত্য যদি মনে করে নেন তাহলে বাড়িতে এই কেসের বাজবে, ঝামেলা হবে, এই কেসের ঘরে বাজা যাবে না, এটা বুঝার জন্য বলছি আর কি। একদিন সকালা বক্তা মানুষ, ফজরের নামাজ পড়েছে, ঘুমিয়ে আছে, 7:30 বাজে। আমার স্ত্রী বলছে, এই উঠেন উঠেন ওঠেন না। চোখ কচলাতে কই, এই কী হয়েছে, এত সকাল সকালে ডাকছো কেন? এই উঠে, চাদর চেঞ্জ করতে হবে। চাদর চেঞ্জ করবে? চোখ ভালো করে পাঁজিয়ে দিচ্ছে, মাশাআল্লাহ, সোফাতে নতুন কভার, ডাইনিং টেবিলে নতুন কভার, নতুন পাপোশ, ঝুলঝাড়ু, সেন্ট, ফুল সবই, আর বিছানা চাদর নতুন। ওরা নতুন বিছানা চাদর পারবো? আমি বলছি কি ব্যাপার, সব নতুন 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 নতুন, কি কাহানি? বলছে কেন তুমি জানো না আজকে বাড়িতে মানুষ আসবে? ওদের কাছে আমরা মানুষই লয়, ঠিক না জুড়ে বলে? ওদের কাছে আমরা মানুষই লয়। যেদিন ওর বিহায় আসবে সেদিন নতুন চাদর, আর খাপা আমি যেদিন বাড়ি থাকবো ছিঁড়ে যাতে সুতের খানি। আল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, হে বেটা ছেলে তোমরা ইনকাম করো আর তোমাদের বিবিদের পেছনে খরচা করো। তুমি যদি স্ত্রীকে সোনো পাউডার, আলতা, মেকআপ আর কিছু কিনে দাও, এগুলো নেকি হবে, কিয়ামতের দিন আল্লাহ বদলা দেবে। অতএব পুরুষ, তুমি পুরুষ কেন, নারীদেরকে কন্ট্রোল করো আর ইনকাম করে নারীদের পেছনে খরচা করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার নারীদেরকে বললেন, সূরা আহজাব 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মায়েরা, রঞ্জিত পাড়ার বেটিরা, তোমরা বাড়ির ভিতরে থাকবে, বুয়ুতিকুন্না, জাহিলি যুগের মেয়েদের মতন, আপনার কিনা বন্যতার যুগের মেয়েদের মতো, ওই অসভ্যতার যুগের মেয়েরা ওরা রাস্তাঘাটে বের হতো, বেহায়া হয়ে রাস্তায় চলতো। আল্লাহ বলেন, মুমিনা নারী রে, তুমি বাড়ির ভিতরে থাকো, তুমি বাড়ির বাইরে যাবে না। একটু মুখ খুলে বলেন, মেয়েরা কোথায় থাকবে বললাম? বাড়িতে। এখন একটা উদাহরণ দিব, খুব মজা লাগবে। গাড়ির চাকাতে 2টো জিনিস আছে, সাইকেলেও আছে, খালি ট্রেনে নাই। 2টো জিনিস কি বলেন তো? একটা টায়ার আর একটা টিউব। মাশাআল্লাহ, এইদিকে এদিকে ওরে ও জালসা চালু করেছে, ওই ফ্রি ফায়ার পার্টি। এদিকে দেখে, আমার দিকে দেখে। টিউবের কাজ ভিতরে না বাইরে? সবটি লোক বলেন না যে বাবা। আর টায়ার বাইরে। টিউবের কাজ কি বলেন তো? পাথরে, বাম্পারে, গর্তে, খালে ঢেঁসা মেরে মোকাবেলা করে সাওয়ারিকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাবে। দায়িত্বটা কার? টায়ারের। টায়ারের টায়ারের। আর টিউবের কাজ কি বলুন তো? টায়ারকে শক্তি দিবে, পাম্প দিয়ে হাওয়া করে রাখবে। এখন কেউ যদি মনে করে যে হ্যাঁ টিউব সারা জীবন তো খালি ভিতরে থাকবি নাকি, বা তুই ওর বাড়া। এখন মেয়েটাকে বলছেন তোমরা সারা জীবন ঘরে থাকবে, তোমরা দুনিয়াতে দেখো। কারণ কোনো ওই এরকম যদি মিস্ত্রি হয়, এই টিউব তুই সারা জীবন ভিতরে থাকবি নাকি, বা বাড়া খালি। এখন টিউবকে যদি টেনে বার করে টায়ার কেটে ভিজে ফসফস করে হাওয়া করে দেয়, আর এখান থেকে মতিঝুল যেতে যেতে আর লিক হবে না। হবে জি? বলছে হবে না, খালি উঠবার ফস করে হাওয়া বেরিয়ে যাবে। মেঘালয় যারা গেছেন, আসামের পার্শ্বের রাজ্য, আমার মামাদের ব্যবসা আছে, আমি গিয়েছি দেখেছি। এদিককার ছেলেরা মার্কেটে যায়, দোকান করে, সবজি বিক্রি করে, ধান কাটে, মরিচ কাটে, আর মেয়েরা বাড়িতে থাকে। ঠিক বলছেন না? কিন্তু মেঘালয়ের মেয়েরা, ওরা হলো খাসিয়া। খাসিয়া মানে হলো খ্রিস্টান। খ্রিস্টান ওরা ইহুদি খ্রিস্টান। ওদের কি হবে জানেন? ছেলেরা বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে, মেয়েরা বাপের বাড়ি ছাড়বে না। উল্টা
এবার ছেলেরা রাজমিস্ত্রি কাজ করে, এদেশে লেবারি করে, ধান কাটে, মনীষ কাটে, চকলেট বিক্রি করে। ও দেশে না না, মেয়েরা রাজমিস্ত্রি হবে, লেবার হবে, হেল্পার হবে, মনীষ কাটবে, ধান কাটবে, দোকান করবে, সাইকেল করবে। আর ছেলেরা বাড়িতে বসে ছেলেদের পায়খানা পেশাব সাফ করবে। উল্টা আল্লাহ বলছেন ওই সকল নারীদের দিকে ইঙ্গিত করে, হে নারীরা, তোমরা বাড়িতে থাকো ওই ইহুদি খ্রিস্টানদের মতন, অন্যতার যুগের মেয়েদের মতন রূপ সৌন্দর্য পদার্পণ করে তোমরা বাড়ির বাইরে যাবে না। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআন আর সহি হাদিস পড়ে দেখো না। খুব জরুরি বলবে কথা, খুব জরুরি বলবে কথা, আড়াল থাকিয়া ইমান আমাল সব হারাবে দেখলে বেগানা। ইমা বল ইমান আমাল সব হারাবে দেখলে বেগানা। বোরকা পরে চলো মা বোন, বোরকা পরে চলো মা বোন, সদা সর্বদা ইমান আমাল সব হারাবে দেখলে বেগানা। ইমা বল ইমান আমাল সব হারাবে দেখলে বেগানা। এরপরে ভাইয়েরা, নারীদের মেইন বিষয় হলো পর্দা। পর্দা, আমি একটাও পর্দার বিধান বলিনি, এবার বলবো কাদের সঙ্গে পর্দা করতে হবে না, কার সঙ্গে পর্দা করতে হবে। একটু একটু করে ধৈর্য ধরেন। বাবজি 12টা বেজে গেছে, উঠিয়েন না, উঠিয়েন না। আপনারা উঠে গেলে আমি ছেড়ে দেবো। আপনার চেয়ে আমি ক্লান্ত বেশি আছি, আপনি আমাকে ক্লান্ত দেখাচ্ছেন, আপনি আমাকে ক্লান্ত বুঝাচ্ছেন যে আমরা বসে বসে ক্লান্ত হয়ে গেছি। আপনার চেয়ে আমি বেশি ক্লান্ত আছি, অতএব আপনি আমাকে ক্লান্ত বুঝায়েন না ভাই। আর আল্লাহর রাস্তে বসেন, উঠিয়েন না। যদি একটা একটা করে উঠেন লাস্টে মাঠ খান। এটা তো মাদ্রাসা চলছে। আপনাদের এই মুর্শিদাবাদে এখানে একটা বক্তা আছে, ওই মারা গেছে, ওই তেঘরি, তেঘরি, ওই জঙ্গিপুর তেঘরিতে, নাম শুনেছেন? নজরুল ইসলাম মারা গেছে, আল্লাহ জান্নাত দিক, বলুন আমিন। হাফিজ নজরুল ইসলাম, জি জি। ওনার ছেলে কয়দিন আগে দেখা করলো আমার সঙ্গে, ওনার পার্সে আমার প্রোগ্রাম ছিল হাটপাড়াতে, এসে দেখা করে গেল। তো খুব ভালো লোক ছিলেন। তো ও কোনোদিন লোককে বলতো না যে আপনারা বসে যান, দেখতেই পাই না, কি বলবে, কোনোদিন বলতো না। আর আগেকার বক্তারা কি করতে জানে? আগেকার বক্তারা কি করতো ওটা মনে আছে আপনাদের? মানে আমার দিকে দেখেন, এরকম কানে ধরতে চোখ বন্ধ করে ওয়াজ করতো, ঠিক বুঝছেন নাই? দেখেননি মনে হয় আপনারা? এক বক্তা স্টেজে উঠেছে, এরকম কানে আঙুল ভরে দিয়েছে, চোখ বন্ধ করেছে, মেরে দিয়েছে টান। 30 মিনিট, ক মিনিট, 30 মিনিট পরে চোখ খুলে দেখছে সামনে কেউ নাই, একজন বসে আছে। আচ্ছা বলেন বক্তার অবস্থাটা কেমন হবে? কেমন হবে খালি বলেন। বক্তার দুঃখ হয়েছে যে সারা সবাই পালিয়ে গেল, আবার আনন্দ হয়েছে যে একজন তো আছে, ওই লিগে কিন্তু খুব খুশি আছে। এবার বক্তা ওই একটা লোকের লিগে দোয়া করতে লেগেছে, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহ কত ভালো মানুষ, সবাই পালিয়ে গেছে, ও একাই বসে আছে, আল্লাহকে জান্নাত দাও। যে বসে আছে গাল চুলকাতে চুলকাতে বলছে, বলি স্যার আমি মাইক ম্যান, তুমি ছাড়ো না আমি পালাতেও পারি না। তো আমি তো ভাই চোখ বন্ধ করে ওয়াজ করতে পারবো না, আপনি আমার সামনে উঠে চলে যাবেন আর আমি বলেই যাব না ভাই। আপনারা বসেন, একটু আছি, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারীদের, আমি খুব শর্ট করার চেষ্টা করছি, নারীদের পর্দার ব্যাপারে আল্লাহ কোরআনে বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগযুযুনা মিন আবসারিহিন্না। এই আয়াতটা বলার আগে একটা কথা বলতে হবে, নাহলে বক্তব্য বলা যাবে না। পর্দা মেয়েদেরকে করতে হবে, ছেলেদেরকেও, সবাই বলুন একবার, ছেলেদেরকেও করতে হবে। তো ছেলেদের পর্দা মানে বোরখা পরা লয়, বোরখা পরতে হবে না। ছেলেদের কিছু আনুষঙ্গিক পর্দা আছে। এদিকে দেখ, হ্যাঁ, চোখ নত রাখতে হবে। ছেলেদের চোখ কি করতে হবে? আল্লাহ মেয়েদেরকে বলার আগে ছেলেদেরকে বলছে, তার আগের আয়াতে আল্লাহ বলছে সূরা নূরে, যে তোমরা তোমাদের, হে ছেলেরা, তোমরা তোমাদের দৃষ্টিকে নত করো। দৃষ্টি নত না করলে জাহান্নাম। বলুন কি নাম? জাহান্নাম। আল্লাহ রাসূল বলেছেন, আলী লা তুতি'ন নাজর, আল্লাহ নবী আলীকে, জামাইকে বলছে মেয়েদের দিকে তাকাবি না, মেয়েদের দিকে তাকাবে না, ফাইনালাকাল উলা, ইচ্ছার বাইরে। তো আলী বলছে, আল্লাহ রাসূল রাস্তায় বের হলে তো মেয়ে দেখতে পাওয়া যাবে, কি দেখতে পাবেন না? আপনি কি কানা নাকি? আপনি মেয়ে দেখতে পাবেন না?
তা আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ আলী, একবার দেখেছো গুনাহ হবে না, জায়েজ। একবার দেখলে কোনো গুনাহ হবে না, একবার দেখলে কোনো গুনাহ হবে না। তবে একবার মানে আবার ওইটা ভাবিয়েন না। এক জালসাতে বলেছি একবার দেখা যাবে, দ্বিতীয়বার দেখা যাবে না। দুটা ছেলে বলছে, মুনি সাহেব একবারই দেখবো, 10 মিনিট ভইরা দেখবো। কোন জায়গাতে মামলা ঠিক আছে খালি ভাবেন। একবার জায়েজ মানে হলো রাস্তায় পড়ে গেছে, বাস, দ্বিতীয়বার আর দেখা যাবে না। বলুন, দ্বিতীয়বার দেখা যাবে না। তাহলে ছেলেদের পর্দা কি? চোখকে নত রাখতে হবে। যদি রাখেন তাহলে কি লাভ হবে? ক্ষতি তো বললাম, লাভ কি হবে? রসুল বলছেন 3 শ্রেণীর চোখ আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে না, জ্বলবে না, দেখবে না। বলুন সুবহানাল্লাহ। 3টা চোখ। এক, যেই চোখ আল্লাহর রাস্তায় আল্লাহর ভয়ে কাঁদে। আল্লাহর ভয়ে কোনদিন কেঁদেছেন? কোনদিন কাঁদেন, কাঁদবেন। যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না, পুড়বে না, দেখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 2, আল্লাহর রাস্তা, আল্লাহর দ্বীনকে পাহারা দেয়, রাত্রি জেগে জেগে মুসলমানদের নিরাপত্তা দেয়। এরা, এই চোখ জাহান্নাম পুড়বে না, দেখবে না, জ্বলবে না। বলুন আরেকবার সুবহানাল্লাহ। 3, যেই চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, নত হয়, সেই চোখ জাহান্নাম দেখবে না, পুড়বে না, জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। এবার চলেন মেয়েদেরকে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়া কুল্লিল মুমিনিনা, হে পৃথিবীর মুমিনা নারীরা, ইয়াগজুজুনা মিন আবসারিহিন্না, তোমরা তোমাদের নজরকে নিচু করে না। কেন বলছেন? এদিকে উর্দুতে বলছেন, ফাহিসা শুরু হতি হ্যাঁ আঁখ সে, খতম হো জাতি হ্যাঁ শরঙ্গা সে। জেনা কেনে হলো, ব্যভিচার কেনে হলো, নিশ্চয়ই নারীরা সম্মতি দিয়েছে। নারীর সম্মতি ছাড়া জেনা হতে পারে? হতে পারে না। এই জন্য জেনার ব্যাপারে, ব্যভিচারের ব্যাপারে নারীদেরকে আল্লাহ আগে দোষী করেছে। আযানিয়াতু ওয়াজ্জানি, ওতে নারী কো, তোমরা পুরুষদেরকে শুভ সিঙ্গেল দেবে না। আপনার লালবাগ স্টেশন রয়েছে, স্টেশনের সামনে সিগন্যাল রয়েছে, গ্রিন সিগন্যাল, রেড সিগন্যাল, বুঝেন এগুলো? বুঝেন? লাল সিগন্যাল দিলে স্টেশনে কোনো ট্রেন ঢুকতে পারবে না। আর যদি শুভ সিগন্যাল দিয়ে দেয়, যত দামি গাড়ি হোক না কেন ঢুকে যাবে। যাবে কি যাবে না? যাবে। আল্লাহ নারীদেরকে বলছে, হে নারীরা, ছেলেদেরকে শুভ সিগন্যাল দিবি না, খবরদার ওদেরকে রেড সিগন্যাল দে। খবরদার পুরুষেরা যেন তোদের কাছে না আসতে পারে। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা ইউবুদ, আল্লাহ ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থানের হিফাজত করো, পেশাবখানার হিফাজত করো, তোমরা তোমাদের সতীত্বের হিফাজত করো। আমি আল্লাহ তোমাদেরকে কামিয়াব বানাবো। আমার দিকে দেখেন ভাই, এদিকে দেখেন, আমার দিকে দেখেন। নবী যেভাবে বলছেন, এদিকে দেখেন, এদিকে। 2 ঠোঁট, এটা কি বলেন? ঠোঁট বুঝেন তো? ঠোঁট, 2 ঠোঁটের মাঝখান আর 2 পায়ের মাঝখান। এবার বাংলায় বলে, 2 পায়ের মাঝখানে লজ্জাস্থান, 2 ঠোঁটের মাঝখানের নাম জবান। কথা বুঝতে পারলেন? নবীজি বললেন, এই দুটি যে হেফাজত করবে, আমি নবী তার জান্নাতের জামিন হব। সুবহানাল্লাহ। কালকে বলবেন নাকি? আল্লাহ। তাহলে নারীরা তুমি লজ্জাস্থানের হেফাজত করো। খুব ভালো করে শুনেন, যারা যুবক রয়েছেন, বিয়ে করবেন, শুনেলেন। ও বোনেরা, তোমরা শোনো। কেন 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 পৃথিবীতে যত বক্তা, যত মাওলানা, যত মাস্টার, যত হাফিজ, কারি, মুফতি, মুহাদ্দিস, ওলি, আব্দাল, পীর, পয়গম্বর, নবী, রাসূল যতজন এসেছে, নারীদের পেশাবের রাস্তা দিয়ে আসতে হয়। ঠিক বলছেন না? বলেন। এই গ্রামটার নাম রঞ্জিত পাড়া। উদাহরণটা শুনেন ভাই, আমার দিকে তাকাবেন, অন্যদিকে তাকাবেন না। আমি ফোন করলাম ওই ভাইকে, ওই বানি ইসরাইলকে ফোন করেছি। হ্যালো, তো আমাকে বলছি, বলিস কি ব্যাপার, হঠাৎ করে ফোন করলেন? বলছি যে আমি কলকাতা দমদম এয়ারপোর্টে আছি। মদিনা থেকে কাবা শরীফের ইমাম এসছে, মক্কা থেকে। কোথাকার ইমাম বললাম? তো ও আমার গাড়িতে আছে, প্লেনে যাবে না। বলছে গাড়িতে গেলে সব দেখতে পাওয়া যাবে, দার্জিলিংয়ের চা, জি, শিলিগুড়ি, মুর্শিদাবাদ, মালদা, ফারাক্কা দেখবে। এটা বুঝার জন্য বলছি। তা আমার গাড়িতে যাবে, তো রাত হয়ে যাবে বহরমপুরে।
তো ভাবছি যে রাতটা রঞ্জিত পাড়া গ্রামে থাকবো, তো সকাল আবার হবো। আচ্ছা, আপনারা রঞ্জিত পাড়ার মানুষ যারা বলেন, এই খবরটা যদি আপনারা শুনেন খুশি হবেন না দুঃখ পাবেন? শুধু রক্ত বিক্রি করতে হলে করবে, তাও একটা এসি ঘরের ব্যবস্থা হবে। কি বলছেন, হবে কি হবে না? মক্কার কাবার ইমাম, সুবহানাল্লাহ। এই গ্রামের ছেলেরা চাঁদা তুলে কোনো রকম করে একদম এই মসজিদের পাশে একটা রুমকে এসি টেসি লাগে টিপটাপ করে সাজিয়ে দিয়েছে। এবার ইমাম সাহেব ওর স্ত্রীকে বলছে, এই 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 ঘরটার হেফাজত করো, আমি একটু যাই, ওই লালবাগ যাই, ওই মাওলানা সাহেবদেরকে একটু রিসিভ করে নিয়ে আসি। এই ঘরটা সাজিয়ে কি বলে গেল বলুন তো? হিফাজত করিও, হিফাজত। আমি মাওলানা সাহেবকে নিয়ে আসছি। এবার ও হিফাজত করতে বলে চলে গেছে। আমাদেরকে কাবা শরীফের ইমাম যখন নিয়ে চলে এসছে, হিফাজতের খবর শুনবেন, ওই ঘরে 13টা ছাগল 5টা মুরগি বেনা রেখে দিয়েছে। আচ্ছা বলেন, সবাই বলেন, ওই ঘরে আর থাকা যাবে? ওই রুমে আর মুরগিটি থাকতে পারবে না? সঙ্গে সঙ্গে চেঞ্জ।